আসসালামু আলাইকুম। এই শেষ সময় এসে ইংলিশের কিছু সিলেক্টেড টপিকস আমাদেরকে আমি দেখাতে চাই, যে টপিকস গুলো পড়ে অবশ্যই পরীক্ষার হলে যাওয়া উচিত, যেগুলো না পড়ে যাওয়া উচিত না। চলো আমরা দেখবো। তো চলো আমরা একটু দেখি তোমার আসলে কি কি পড়তে হবে। প্রথমত ইংরেজি কথা নিয়ে বললে গ্রামার আইটেমস বা এটা সব ইউনিভার্সিটির জন্য প্রযোজ্য। আর ফার্স্ট পার্ট যেটা আছে না, এটা কোন কোন ইউনিভার্সিটির জন্য লাগবে? তোমার ইংরেজি প্রথম পত্র, যেটা ইংরেজি প্রথম পত্র তোমার লাগবে হইলো ঢাকা ইউনিভার্সিটির জন্য, বিউপির জন্য, জিএসটির জন্য। এই তিনটার জন্য ইংরেজি প্রথম পত্র মাস্ট। যদি তুমি বিউপিতে পরীক্ষা দিতে যাও, প্রথম পত্র তোমাকে পড়তেই হবে। আর বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে, জাবি, তারপরে রাবি, চবি, টপগুলোর কথা বলতেছি আমি। এই তিনটা যে টপ আছে না, এই তিনটা টপে আমরা ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চেন দেখি না বললেই চলে। তো এখন যদি তোমার কাছে মনে হয় যে অনেকটা রিস্ক হয়ে যায়, ভাই আমি পড়বো, তাহলে তুমি পড়ে নিতে পারো। বাট এগুলোতে প্রশ্ন আসে না বললেই চলে। গ্রামার আইটেমস থেকে বেশি কোশ্চেন করা হয়। আর নর্মালি প্যাটার্ন কেউ চেঞ্জ করে না, ইউনিভার্সিটি তার প্যাটার্ন ফলো করে। বাট তোমার উপর নির্ভর করতেছে, এটা আমি জানিয়ে দিলাম। যেগুলোতে কোশ্চেন আসে সেগুলোতে আসে না, বিগত কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে। ওকে চলো, এখানে কিছু আইটেমস দেওয়া আছে, এগুলো স্ক্রিনশট দিয়ে নাও। আমাদের ভিডিওটা কিন্তু খুব কম, দ্রুত স্ক্রিনশট দিয়ে নাও। এগুলো গ্রামেটিক্যাল আইটেমস এবং স্পেশাল আইটেমস তোমার যেগুলো পড়তে হবে, স্টার মার্ক গুলো ভালোভাবে পড়ে নেবা। তো তোমাদের যদি আমি একটু উপকার করতে চাই, তাহলে কি, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি আমাদের থেকে আমাদের যে ইংলিশ ক্লাসগুলো আছে, বেসিক ক্লাস 10টা তোমাদের জন্য, এই 10টা তুমি নিয়ে নিতে পারো, 10টা তুমি নিয়ে নিতে পারো এখান থেকে। ওকে, তারপরে যদি আমি তোমাদেরকে দেখাই, আমাদের এই যে একটা চ্যানেল রয়েছে, ওকে তোমার সাবস্ক্রাইব করতে হবে না, যাও আমাদের ডেসক্রিপশন বক্সে একটা চ্যানেলের গ্রুপের লিংক দেওয়া আছে, ওইখানে জয়েন হয়ে যাবে, বুঝছো? অ্যাডমিশন সংক্রান্ত সব ধরনের আপডেট ওখানে পাবা। এমন অনেকেই স্টুডেন্ট আছে যারা সঠিক সময় আবেদন না করার কারণে পরীক্ষা দিতে পারে না, বিশেষ হচ্ছে এইরকম স্টুডেন্টও আছে, মানে পুরো বাজে একটা অবস্থা। তারপরে এখন শুধু না, তোমার এই গ্রুপটা কখনো কাজে লাগবে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবা না, তখনও কাজে লাগবে। সঠিক সময় সাবজেক্ট চয়েস না দেওয়ার কারণে কিন্তু সাবজেক্ট পায় না, এগুলো কিন্তু পরবর্তীতে কোনো ইয়ে হয় না। তুমি চয়েস দিতে পারো না মানে পারো নাই। দেখো এখানে মেমোরাইজ আইটেমস দেওয়া আছে, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউজ অফ সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, নরমাল অ্যান্ড ইডিয়ম ফ্রেজ যেগুলো রয়েছে নরমাল, এবং তোমার বিদেশি যেগুলো আছে এগুলো পড়তে হবে, স্পেলিং। তারপর আমাদের পেইড বেসের জন্য কিছু রয়েছে, আর তোমাদের জন্য যে ক্লাসটা দিছি আমরা, এগুলো পড়বা, এগুলো তোমরা দেখে নেবা। তাহলে দুইটা পেজ একটু স্ক্রিনশট দিয়ে নাও। কোথায় গেল আমাদের দুইটা পেজ? এই একটা এবং আমাদের এই একটা, এই দুইটা স্ক্রিনশট দিয়ে নাও। এই টপিকস গুলো এই শেষ সময়ে বারবার পড়ো। এখন ভাই আমার কি কি লাগবে? মাস্টার গ্রামার যাদের আছে ওখান থেকে পড়বা, যারা বিভিন্ন কোচিং এ ভর্তি আছো, কোচিং এর যে লেকচার শিট গুলো আছে এগুলো ভালোভাবে পড়ো। মানে আমার কথা এমসিকিউ ভাই, এমসিকিউ তোমার টোটাল ভালোভাবে সলভ করতে হবে, টোটাল ভালোভাবে সলভ করতে হবে। এন্ড এরপরে তোমার যে কাজটা হবে সেটা হলো ক্লিফস্টোফেলস পড়তে হবে। এটা তোমার অনেকটাই গুরুত্বপূর্ণ। ক্লিফস্টোফেলস পড়তে হবে, ছবিতে কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন চলে আসে, বিশেষ করে পিন পয়েন্ট এরর গুলো। তো এটা আমাদের ভালোভাবে দেখতে হবে। তারপরে তোমার কোশ্চেন ব্যাংক কি কি পড়বো ভাই? বিসিএস কোশ্চেন ব্যাংক পড়তে হবে, 10 থেকে 49 পর্যন্ত যা হয়েছে সবগুলো তোমার পড়তে হবে, এখানকার মোস্ট ইম্পর্টেন্ট। আবার তুমি বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্যের একেবারে গভীরে চলে যায় না। বাংলা সাহিত্যের একেবারে তোমার ধরো কোনো একটা উপন্যাসের চরিত্র, এগুলো কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেন করা হয়। ইউনিভার্সিটির সাহিত্যটা কিরকম, কে কোনটা রচনা করছে, এইটা আর কি। ওই উপন্যাসের চরিত্রগুলো থেকে কোশ্চেন কিন্তু করা হয় না। তো তাহলে তোমার বিসিএস কোশ্চেন ব্যাংক, ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, চবি কোশ্চেন ব্যাংক, এটা পড়ার পর তুমি চাইলে রাবি কোশ্চেন ব্যাংকটা পড়তে পারো। তো এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, এগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। তো আমি মেইনলি এখন যে কথাটা বলছি এটা আসলে চবির জন্য বলছি, বিশেষ করে চবিতে, কারণ সিউ কোশ্চেন ব্যাংক থেকে অনেকটাই কোশ্চেন কমন দেখা যায়। বিশেষ করে তোমার বাংলা, জিকে, এগুলো প্রায় হুবহু অনেকগুলো কোশ্চেন কমন দেখা যায়, রিপিট দেখা যায়। তো কোশ্চেন ব্যাংক পড়তে হবে। তাহলে তোমার টার্গেট হইলো যে ভাই আমি কি কি পড়বো, আমার রাবি কোশ্চেন ব্যাংক, চবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক, ডিউ কোশ্চেন ব্যাংক, এগুলো আমার অবশ্যই অবশ্যই পড়তে হবে। টপ লেভেল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক এগুলো আর কি। আচ্ছা, 10টা ফ্রি বেসিক ক্লাস যেটার কথা বললাম, এই টেলিগ্রাম নাম্বারে নক দিলেই তোমাকে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। ওকে চলো আমি একটু আমাদের কোর্স সংক্রান্ত কথা বলি। এই শেষ সময়ে এসে তুমি যদি একটা বেস্ট প্রিপারেশন নিতে চাও, কোন সাবজেক্টের কি পড়তে হবে, সেই সময় তুমি যখন পরীক্ষা দিব রেগুলার, এটার জন্য ভাই তুমি আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ফার্স্ট টাইমার হলে ডিউ ক্র্যাশ কোর্স, সেকেন্ড টাইমার হলে সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্সে তুমি ভর্তি হয়ে যেতে পারো। না হলে তুমি যদি নির্দিষ্ট একটা টার্গেট করতে চাও, তাহলে আরইউ ক্র্যাশ কোর্স, সিইউ ক্র্যাশ কোর্স, যে কোনো একটাতে ভর্তি হয়ে যেতে পারো। বিওপি ক্র্যাশ কোর্স, ইংলিশ ক্র্যাশ কোর্স, জেও ক্র্যাশ কোর্স। তুমি যদি ডিউ অথবা সেকেন্ড টাইমে পড়তে হবে, তাহলে এগুলোর যে রয়েছে যেমন ইংলিশ, জিকে, তারপরে আইকিউ, ম্যাথ, আইসিটি, সবগুলো তুমি অ্যাক্সেস পেয়ে যাবা। মৌলিক বিষয়াবলী সবগুলো অ্যাক্সেস পেয়ে যাবা। জিকে আলটিমেট সাজেশনস আমাদের শেষ সময়ের জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে তোমার। ওকে দেন এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা জাস্ট আমাদের টেলিগ্রাম নাম্বারে করবা, আমরা তোমাকে সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।